আজ আপনারা শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত ছোট গল্প তাল নবমী। বিভূতিভূষণের জন্ম হয় 1894 সালে। তিনি তার জীবনকালে লিখে গেছেন বহু উপন্যাস ও ছোট গল্প। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কয়েকটি উপন্যাস যেমন চাঁদের পাহাড়, আরণ্যক কিংবা পথের পাঁচালী আজও আমাদের মনে বিস্ময়ে ভরে তোলে। তাহলে চলুন আমরা শুনে নিই আজকের ছোট গল্প তাল নবমী। ঝমঝম বর্ষা, ভাদ্র মাসের দিন। আজ 15 দিন ধরে বর্ষা নেমেছে। বর্ষার কোনো বিরামও নেই, বিশ্রামও নেই। ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়িতে আজ 2 দিন হাঁড়ি চড়েনি। ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থ। জমি জমার সামান্য কিছু আয় এবং 2-4 ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে কায়ক ক্লেশে কোনো রকমের সংসার চলে। এই ভীষণ বর্ষায় গ্রামের কত গৃহস্থের বাড়িতেই পুত্র কন্যা অনাহারে আছে। ক্ষুদিরাম তো সামান্য গৃহস্থ। যজমান বাড়ি থেকে যে কটি ধান এসেছিল তা ফুরিয়ে গিয়েছে। ভাদ্রের শেষে আউশ ধান চাষিদের ঘরে উঠলে তবে আবার কিছু ধান ঘরে আসবে। ছেলেমেয়েরা দুবেলা পেট পুড়ে খেতে পাবে। নেপাল ও গোপাল ক্ষুদিরামের 2 ছেলে। নেপালের বয়স 12 কিংবা 13, গোপালের 10। কদিন থেকে পেট ভরে না খেতে পেয়ে ওরা 2 ভাই সংসারের ওপর বিরক্ত হয়ে উঠেছে। বাড়ির সামনে নেপাল ও গোপাল একটি মাছ ধরার ছিপ তৈরি করছিল। সেই সময় নেপাল বলে উঠল, এ গোপলা, তোর খিদে পেয়েছে? দাদা। মাকে গিয়ে বল দেখিনি, আমারও পেট চিলচিল করছে। মা বকে, তুমি যাও। বকুক দে, আমার নাম করে মাকে বলতে পারবি নে? এমন সময় পাড়ার শিবু বাড়ুজ্যের ছেলে চুনিকে আসতে দেখে নেপাল ডাকল। ও চুনি, শুনে যা। চুনি বয়সে নেপালের চেয়ে বড়, অবস্থাপন্ন গৃহস্থের ছেলে, বেশ চেহারা তার। নেপালের ডাকে সে ওদের উঠোনের বেড়ার কাছে এসে দাঁড়িয়ে বলল, না, যাব না, বেলা যাচ্ছে যে। আমি জটি পিসিমাদের বাড়ি যাচ্ছি। মা সেখানে রয়েছে কিনা তাই ডাকতে যাচ্ছি। কেন, তোর মা সেখানে যে? ওদের বাড়িতে ডাল ভাঙতে গিয়েছে। তাল নবমীর বেদ তো আসছে এই মঙ্গলবার। ওদের বাড়িতে অনেক লোকজন খাবে। সত্যি? তা জানিস নে বুঝি? আমাদের বাড়িতে সবাইকে নেমন্তন্ন করবে, গায়েও বলবে। আমাদেরও করবে? সবাইকে যখন নেমন্তন্ন করবে তখন তোদের কি বাদ দেবে? চুনি চলে গেলে নেপাল ছোট ভাইকে জিজ্ঞেস করল, আজ কি বার রে? আজ শুক্রবার বোধ হয়, মঙ্গলবারে নিমন্তন্ন। কি মজা না দাদা? চুপ করে থাক, তোর বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই। তাল নবমীতে তালের বড়া করে, তুই জানিস? গোপাল সেটা জানতো না, কিন্তু দাদার মুখে শুনে খুব খুশি হয়ে উঠল। সত্যি যদি তা হয়ে থাকে তবে সুখাদ্য খাবার বহু দূরবর্তী নয়, ঘনিয়ে এসেছে কাছে। আজ কি বার সে জানে না। সামনের মঙ্গলবারে তাল নবমী। নিশ্চয়ই তার আর বেশি দিন দেরি নেই। দাদার সঙ্গে বাড়ি যাওয়ার পথে জটি পিসিমাদের বাড়ি পড়ে। নেপাল বলল, তুই দাঁড়া, ওদের বাড়িতে দেখে আসি যদি ওরা তাল নবমীতে তাল কেনে। এ গ্রামের মধ্যে তালের গাছ কোথাও নেই। মাঠে একটা প্রকাণ্ড তাল দেখি। নেপাল সেখান থেকে তাল কুড়িয়ে এনে গায়ে বিক্রি করে। জটি পিসিমা সামনেই দাঁড়িয়েছিল। তিনি গ্রামের নটবর মুখুজ্জের স্ত্রী, ভালো নাম হরিমতি। গ্রামশুদ্ধ ছেলে মেয়ে তাকে জটি পিসিমা বলেই ডাকে। তাদের দেখি জটি পিসিমা বলে উঠলেন, কি রে? তাল নেবে পিসিমা? হ্যাঁ, নেব বই কি। আমাদের তো তালের দরকার মঙ্গলবার। ঠিক এই সময় দাদার পিছু পিছু গোপালও এসে দাঁড়িয়েছে। জটি পিসিমা বললেন, পেছনে ওটা কে রে? গোপাল? তা সন্ধ্যাবেলা 2 ভাই মিলে গেছিলিস কোথায়? মাছ ধরতে পিসি। মাছ কিছু পেলি? ওই 2টো পুঁটি আর একটা বেলে। ঠিক আছে, যাই পিসিমা। আচ্ছা, এসো গো বাবা। সাবধানে চলাফেরা করো সন্ধ্যাবেলা এই বর্ষাকালে। জটি পিসিমা তাল সম্বন্ধে আর কোনো রকম আগ্রহ দেখালেন না, বা তাল নবমীর ব্রত উপলক্ষে তাদের নিমন্ত্রণ করার উল্লেখও করলেন না। যদিও 2 ভাইয়েরই আশা ছিল হয়তো জটি পিসিমা তাদের দেখলেই নিমন্ত্রণ করবেন।
দরজার কাছে গিয়ে নেপাল আবার ফিরে জিজ্ঞেস করলো, তাল নেবেন তাহলে? তাল? তা দিয়ে যেও বাবা। কটা করে পয়সায়? 2টো করে দিচ্ছি। আপনি যখন নেবেন তখন 3টে করে দেব। কালো হেরে তাল তো? তাল নবমীতে তালের পিঠে হবে। ভালো তাল চাই। মিষ্কালো তাল পাবেন, দেখে নেবেন আপনি। গোপাল বাইরে এসেই দাদাকে জিজ্ঞেস করলো, কবে তাল নিবি দাদা? কাল? দাদা, তুই ওদের কাছে পয়সা নিস নে। কেন রে? তাহলে আমাদেরকেও নিমন্ত্রণ করবে দেখিস। দূর, তা হয় নাকি? কষ্ট করে জলে নেমে তাল কুড়োবো আর পয়সা নেব না? এরপর রাত্রে বৃষ্টি নামে, হু হু বাদলার দমকা হাওয়া। পূব দিকের জানালার কপাট দড়ি বাঁধা, হাওয়ায় দড়ি ছিঁড়ে সারা রাত খটখট খটখট শব্দ করে। গোপালের রাতে ঘুম হয় না, কেমন যেন ভয় ভয় করে। সে শুয়ে শুয়ে ভাবে, দাদা যদি তাল বিক্রি করে ওরা আমাদের আর নিমন্ত্রণ করবে না। খুব ভোরবেলা উঠে গোপাল দেখল বাড়ির সবাই ঘুমিয়ে, কেউই তখনও ওঠেনি। রাত্রের বৃষ্টি থেমে গিয়েছে, সামান্য একটু টিপ টিপ বৃষ্টি পড়ছে। গোপাল এক ছুটে চলে গেল গ্রামের সেই তালদিঘির ধারে। মাঠে এক হাঁটু জল আর কাদা। গ্রামের উত্তরপাড়ার গণেশ কাওড়া লাঙল ঘাড়ে নিয়ে এত সকালে মাঠে যাচ্ছে। গোপালকে দেখতে পেয়ে গণেশ কাওড়া বলে উঠল, কি খোকা ঠাকুর, যাচ্ছ কানে এত ভোরে? তাল কুড়োতে দিঘির পাড়ে। ওখানে বড্ড সাপের ভয় খোকা ঠাকুর, বর্ষাকালে ওখানে যেও না একা একা। গোপাল ভয়ে ভয়ে দিঘির তালপুকুরের তালের বনে ঢুকে তাল খুঁজতে লাগলো। বড় আর কালো কুচকুচে একটা মাত্র ভালো তাল জলের ধারে পড়ে আছে। সেটা কুড়িয়ে নিয়ে আসবার পথে আরও গোটা তিনেক ছোট ছোট তাল পাওয়া গেল, কিন্তু এত তাল গোপালের পক্ষে বয়ে নিয়ে যাওয়া সম্ভব না। তাই সে মাত্র 2টি তাল হাতে নিয়ে সোজা একেবারে জটি পিসিমার বাড়িতে হাজির হলো। জটি পিসিমা সবে মাত্র সদর দোর খুলে দোরগোড়ায় জলের ধারা দিচ্ছেন। ওকে এত সকাল সকাল দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলেন। কি রে খোকা? গোপাল একগাল হেসে উত্তর দিল। তোমার জন্য তাল এনেছি পিসি। জটি পিসিমা আর কিছু না বলে তাল দুটো হাতে করে বাড়ির ভেতরে চলে গেল। গোপাল একবার মনে মনে ভাবল, পিসিকে জিজ্ঞেস করি না তাল নবমী কবে, কিন্তু তার সাহসে কুলোয় না। সারাদিন গোপালের মন খেলাধুলার ফাঁকে ফাঁকে কেবলই অন্যমনস্ক হয়ে পড়ে। ঘন বর্ষার দুপুরে মুখ উঁচু করে দেখে নারকেল গাছ থেকে কেমন করে জল পাতা বেয়ে বেয়ে ঝরে ঝরে পড়ছে। বাঁশঝাড় কিভাবে নুয়ে নুয়ে পড়ছে। সে আরও শুনতে পায় বকুল তলার ডোবায় কটকটে ব্যাঙের দল থেকে থেকে ডাকছে। গোপাল জিজ্ঞেস করল, ব্যাঙগুলো আজকাল তেমন ডাকে না কেন মা? নতুন জলে ডাকে, এখন পুরনো জলে তত আমোদ নেই ওদের। আজ কি বার মা? সোমবার। কেন রে, বারের খোঁজে তোর কি দরকার? মঙ্গলবারে তাল নবমী না মা? তা হয়তো হবে, কি জানি বাপু। নিজের হাঁড়িতে চাল জোটে না, তাল নবমীর খোঁজে কি দরকার আমার? সারাদিন কেটে গেল। নেপাল বিকেলের দিকে জিজ্ঞেস করল, জটি পিসিমার বাড়ি তুই আজ সকালে তাল দিয়ে এসেছিস? আমি তাল দিতে গেলে পিসিমা বললেন, গোপাল তাল দিয়ে গেছে, পয়সা তো নেয়নি। কেন তুই দিতে গেলি? একটা পয়সা হলে 2জন মুড়ি কিনে খেতাম। ওরা নিমন্ত্রণ করবে দেখিস দাদা। সে এমনিও করবে, পয়সা নিলেও করবে। তুই একটা গাধা। দাদা, কাল তো মঙ্গলবার তাই না? হুম। রাত্রে উত্তেজনায় গোপালের ঘুম হয় না। বাড়ির পাশের বড় বকুল গাছটায় জোনাকির ঝাঁক জ্বলছে। জানালা দিয়ে সেদিকে চেয়ে চেয়ে সে ভাবে, কাল সকালটা হলে হয়, কতক্ষণে যে সকালটা হবে। রাত্রে গোপাল স্বপ্ন দেখছে। জটি পিসিমা আদর করে ওকে বললেন, খোকা, কাকুরের ডাল না আর নিবি? মুগের ডাল বেশি করে মেখে নে। জটি পিসিমার বড় মেয়ে লাবণ্যদি একখানা থালায় গরম গরম তিল পিটুলি ভাজা ওর সামনে এনে ধরে হেসে হেসে বলল। খোকা, কখানা নিবি তিল পিটুলি? বলেই লাবণ্যদি থালাখানা উপুর করে তার পাতে ঢেলে দিল।
তারপর জটি পিসিমা আনলেন পায়েস আর তালের বড়া। হেসে বললেন, খোকা, তুই যা তাল কুড়িয়ে দিয়েছিলিস তাই দিয়ে পায়েস হলো রে। খা খা, আজ যে তাল নবমী। কত কি চমৎকার ধরনের রাধা, তরকারির গন্ধ বাতাসে, খেজুর গুড়ের পায়েসের সুগন্ধও বাতাসে। গোপালের মন খুশি ও আনন্দে ভরে উঠল। সে বসে বসে কেবল খাচ্ছে। সবারই খাওয়া শেষ, তবুও গোপাল খেয়েই চলেছে। লাবণ্যদি হেসে হেসে বলছে, আর নিবি তিলপিটুলি? হঠাৎ গোপাল ঘুম ভাঙার পর চেয়ে দেখল জানালার পাশে সেই বর্ষায় ভেজা ঝোপঝাড়, তাদের সেই আতা গাছ। সে শুয়ে আছে তাদেরই বাড়িতে। মার হাতের মৃদু ঠেলায় তার ঘুম ভেঙেছে। মা পাশে দাঁড়িয়ে বলছেন, ওঠ ওঠ, বেলা হয়েছে কত। মেঘ করে আছে তাই বোঝা যাচ্ছে না। বোকার মতো ফ্যালফ্যাল করে সে মায়ের মুখের দিকেই কেবল তাকিয়ে রইল। আজ কি বার মা? মঙ্গলবার। তাও তো বটে, আজই তাল নবমী। ঘুমের মধ্যে কি সব হিজিবিজি স্বপ্ন গোপাল এতক্ষণ দেখছিল। বেলা আরও বাড়ল। ঘন মেঘাচ্ছন্ন বর্ষার দিনে, যদিও তা বোঝা গেল না, কিন্তু গোপাল বুঝতে পারল বেলা বেশ হয়েছে। গোপাল দরজার সামনে একটা কাঠের গুঁড়ির ওপর ঠায় বসে রইল। বৃষ্টি নেই একটুও। মেঘ জমকালো আকাশ, বাদলের সজল হাওয়ায় গা শিরশির করে। গোপাল আশায় আশায় বসে রইল বটে, কিন্তু কই, পিসিমাদের বাড়ি থেকে তো কেউ নেমন্তন্ন করতে এলো না। অনেক বেলায় তাদের পাড়ার জগবন্ধু চক্রবর্তী তার ছেলে মেয়ে নিয়ে সামনের পথ দিয়ে কোথায় যেন চলেছেন। তাদের পেছনে রাখাল রায় ও তার ছেলে শানু, তার পেছনে কালী বারুজ্যের বড় ছেলে পাঁচু, আর ওই পাড়ার হরেন। এরা সবাই চলেছে। এই দলটি চলে যাবার কিছু পরে বুড়ো নবীন ভট্টাচার্য ও তার ছোট ভাই দিনু আর তার সঙ্গে চলেছে এক পাল ছেলে মেয়ে। দিনু ভট্টাচার্যের ছেলে পুরোরাম গোপালকে দেখে এগিয়ে এসে জিজ্ঞেস করল, এখানে বসে কেন রে? যাবি নে? এই কুড়োরাম, তোরা কোথায় যাচ্ছিস রে? জটি পিসিমাদের বাড়ি তাল নবমীর নেমন্তন্ন খেতে। করেনি তোদের? ওরা বেছে বেছে করেছে কি না? সবাইকে তো বলেনি। গোপাল হঠাৎ রাগে অভিমানে যেন দিশেহারা হয়ে গেল। রেগে দাঁড়িয়ে উঠে বলল, কেন করবে না নিমন্ত্রণ? আমরা এর পরে যাব। রাগ করবার মতো কি কথা সে বলেছে পুরোরাম তা বুঝতে পারল না। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, বা রে, অত রাগ করিস কেন? কি হয়েছে? ওরা চলে যাবার সঙ্গে সঙ্গে গোপালের চোখে জল এলো। বোধ হয় সংসারের অবিচার দেখেই তাদের নেমন্তন্ন আসেনি। পথ চেয়ে সে বসে আছে সেই কদিন থেকে। জটি পিসিমার বাড়ি থেকে নেমন্তন্ন আসবে, কিন্তু তার সেই পথ চাওয়াই কেবল সার হলো। গোপালের বাড়িতে নেমন্তন্ন এলো না। গোপালের সজল দৃষ্টি ঝাপসা হয়ে এলো। সে সেই ঝাপসা দৃষ্টি দেখতে পেল পাড়ার হাড়ু, হিতেন, দেবেন, গুটকে তাদের বাপ কাকাদের সঙ্গে একে একে চলেছে তার বাড়ির সামনে দিয়ে। সে বুঝল ওরা চলেছে জটি পিসিমার বাড়ির দিকে, কিন্তু গোপাল শুধু চেয়েই রইল। মাটির গোপাল খাইল না তাও, মাটির গোপাল খাইল না তাও, জ্যান্ত গোপাল পাইল না। কেমন জানি অবাক করা কাণ্ড কারখানা, কেমন জানি অবাক করা কাণ্ড কারখানা। এতক্ষণ আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প তাল নবমী। আমরা আপনাদের অনেক ধন্যবাদ জানাই গল্পটি এতক্ষণ শোনার জন্য। যারা বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন: নেপালের চরিত্রে রুদ্র, গোপালের চরিত্রে সৃজা, জটি পিসিমার চরিত্রে সুপ্রিয়া, চুনির চরিত্রে শুভ্রজিৎ, গোপালের মার চরিত্রে আরাধনা, লাবণ্যদির চরিত্রে তৃপ্তি, কুরোরাম এর চরিত্রে অনন্যা, গল্পের বর্ণনাকারী আমি বিশ্বজিৎ, গান ও বাঁশির সুর দিয়েছে শুভ্রজিৎ, পরিচালনায় শুভ্রজিৎ ও আমি বিশ্বজিৎ।
সাউন্ড এফেক্টস ও এডিটিংয়ে আমি বিশ্বজিৎ। আমাদের এই সুন্দর পোস্টারটি ডিজাইন করেছেন সুদীপা। পরবর্তী সপ্তাহে আপনারা কোন গল্প শুনতে চান তা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়াও যদি আপনাদের নিজস্ব কোনো লেখা গল্প থাকে সে গল্প আমাদের পাঠাতে পারেন, আমরা সে গল্প পাঠ করব। সকলে ভালো থাকবেন এবং শুনতে থাকবেন আমাদের অডিও স্টোরিগুলো। ধন্যবাদ।